সারাদিন রোজা রেখে কলিজা ঠান্ডা করা ডেজার্ট একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা খেলে কিন্তু সত্যিই কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর রমজান মাসের আগেই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য একদম হাতের কাছে থাকা উপকরণ লাগছে। মাত্র 2টো উপকরণ দিয়ে আপনাদেরকে এত দামি একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি 2টো ডিম নিচ্ছি। ডিমটা এখানে বেশিও নিতে পারেন যদি আপনারা বেশি ডেজার্ট বানাতে চান। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা ডিমের সঙ্গে একদম মিক্স করে নেব, মানে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ফাটিয়ে নেব। এটাকে ফাটিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আমি হালকা গরম জল করে নিয়েছি। গরম জলটাকে দিয়ে আমি পাউডার মিল্ক গুলিয়ে নেব। এখানে আপনারা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখতে হবে। এবার এতে আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো মিল্ক দেব। এখানে আমি আমল দুধের প্যাকেট ব্যবহার করেছি। আমি এখানে 2 চামচ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে যদি বেশি ডিমের করতে চান তাহলে সেক্ষেত্রে বাড়িয়ে দেবেন, জলটাও বাড়িয়ে দেবেন আর দুধটাও বাড়িয়ে দেবেন। দুধটা কিন্তু আমি খুব পাতলা করব না, একটু দেখুন ঘন টাইপেরই করছি। এতে আর কোনো কিছু মিক্স করতে হবে না। এবার যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে ছাঁকুনির সাহায্যে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে খেতে লাগবে, গালে কিছু লাগবে না। এবারে এইটাকেও আমি ভালো করে মিক্স করিয়ে নেব। দেখুন কতটা ঘন হয়েছে। এতে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ডিমের একটা আঁচটে গ্যাস থাকে, সেটা কিন্তু একদমই চলে যাবে। এই রেসিপিটা খুব সহজে বানানো আর ফ্রিজে রেখে খেলে তো কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন শামসাজ কিচেন। শামসাজ কিচেন মানে সহজে। এবার আমি একটা স্টিলের জার নিয়েছি, তাতে আমি ঘি ব্রাশ করে দিলাম। এবার তাতে আমি যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে একটু ঠুকে ঠুকে দিলাম। দিয়ে আমি একটা কড়াই নেব। কড়াইতে জল দেব পরিমাণ মতো, অল্প, দেখতেই পাচ্ছেন কতটা জল দিচ্ছি। এটাকে আমি ভাপিয়ে নেব। এবার একটা গ্যাস ওভেনের স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে তার উপর এটা রেখে ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি একটা বাসন চাপা দিয়েছি, কিন্তু এটাই হচ্ছে না সেট। আমি অন্য একটা ঢাকনা দিয়ে দেব। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিট পর খুলে দেখছি। একটা কাঁটা চামচ দিয়ে দেখছি, দেখুন একটুকু কিন্তু লেগে নেই, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে এই পাত্রটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে কিন্তু খুব সহজেই পড়ে যাবে। এবার এটা নাবিয়ে একটা প্লেটেতে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব সহজেই এটা পড়ে যাবে। আর দেখুন কতটা পারফেক্টলি হয়েছে। এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। রাখলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা রমজান মাসেও খেতে পারেন, কিংবা খুব গরম লাগলেও এটা খেতে পারেন। খুবই শান্তি হবে এই রেসিপিটা খেয়ে। যেহেতু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কোনো গ্যাস থাকবে না। খুব টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো রেসিপিটা আপনারা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন, আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিন।